আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় আল্লাহ। ওখান ফেরাউনে কইছে আল্লাহ কোরআনে কারীমর আয়াত বানাই দিলেন। সুবহানাল্লাহ। বাক্কা লম্বা আলোচনা ইনো ফায়দা আছে, এর লাগিন আল্লাহ হুনাইতরা হৌ দেখো হে হর হে বড় আল্লাহ, আমি তারে সাইয়ার আমার মুখা করিয়া ফতাশা তারে আমি মুসা নবীরে দিয়া ইমানের দিকে ডাক দিয়া দাওয়াত দিয়া আল্লাহর ডর ভিতরে হারাই লইতাম। আর হে ফাহশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, মানুষ জমাইয়া অ্যানাউন্সমেন্ট করিয়া এলান দিয়া কর, হে মানুষেরা আমি ফেরাউন হইলাম বড় আল্লাহ। নাউজুবিল্লাহ। ও চা খাওয়ায় তোরা আওয়াজ বাড়েন না, আর বাড়িব ইনশাআল্লাহ। তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখো কা আল্লাহ ফরমাইতরা আদ জাতির লগে তোমার রবে কিতা করছেন তুমি জাননি, নবীয়ে জানেন না, আল্লাহ জানাইয়া দিতরা। শুনো কোয়া আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতি সম্পর্কে তুমি জাননি, আদর লাগে কওমে আদর লাগে তোমার রবে কিতা করছেন। যদিও এই জায়গার মধ্যে নাই, অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ ইনফরমেশন দিচ্ছেন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। ও নবী, আমি আদ জাতিরে এহাদারে বজ্র বিদ্যুৎ দিয়া আসমান তাকি তুফানি হাওয়া দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে ওই আদ জাতি ধ্বংস করছি। এহাদারে 7 রাত 8 দিন, সামানিয়াতা আইয়াম সাবআ লায়াল, 7 রাত 8 দিন এহাদারে বজ্র বিদ্যুৎ দিয়া তুফান দিয়া বড় বড় পাথর দিয়া আসমান তাকিয়া আমি আদ জাতি ধ্বংস করছি। কইনা নাউজুবিল্লাহ। বাদে আল্লাহ ফরমাইতরা হৌ যেন কইছিলাম ইরামা যাতিল ইমাদ, বড় বড় বিল্ডিং তারা বানাইলা, এত বড় বড় বাহু শরীর আর কোনোদিন কিয়ামত পর্যন্ত আইতো নাই। ইটা অলরেডি 6 প্যাক বডি আছিল। কন্যা সুবহানাল্লাহ। এমন শানদার বডি, এমন সুন্দর বডি কোরআনে কারীমের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়। দুনিয়া সৃষ্টির পর থেকে শুরু করে ইসরাফিল সিংহাত ফু দেওয়া পর্যন্ত এমন বডিওয়ালা, এমন মাংসপেশিওয়ালা, এমন এনার্জিওয়ালা, ক্যাপাসিটিওয়ালা এমন মানুষ আর শক্তিশালী আর আইতা নাই। সুবহানাল্লাহ। তার মানে অহংকার এবং দাম্ভিক ছিল ওই আদ জাতিরা, ওদেরকেও থাকতে দেয়নি আমি আল্লাহ। ইরাম জনগোষ্ঠীর মতো 5 স্টার নয়, সুন্দর সুন্দর হোটেল আর সুন্দর সুন্দর বিল্ডিংয়ের মালিকওয়ালারা নয়। দুবাইয়ের মধ্যে বুর্জ খালিফ বানানো হয়েছে। ওয়ার্ল্ডের 78টি 79টি দেশ ওই বুর্জ খালিফের মধ্যে বিজনেস করে। ওই বড় বড় শততলা বিশিষ্ট বিল্ডিংয়ের চাইতেও আরও সুন্দর সুন্দর কারুকার্য খচিত বিল্ডিং ওরা বানাতে পারত। তার মানে ইরাম জনগোষ্ঠীর গেছে শিল্প অত বেশি আছিল, সুন্দর করিয়া বানাইবার ক্যাপাবিলিটি এত বেশি আছিল, কিয়ামত পর্যন্ত ইলা সুন্দর বিল্ডিং খাও বানাইতে পারত না। ও নবী মুহাম্মদ, তুমি কইয়া দিও আমার বান্দা বান্দিরারে, ইরাম জনগোষ্ঠীরেও আমি রাখছি না, আদ জাতিরেও আমি রাখছি না, ফেরাউনের বাহিনীরেও আমি রাখছি না, তারাও রইতা নাই। সুবহানাল্লাহ। ইকান দিয়া মুফাসসিরিনে কেরাম হলে হইতরা আমার আল্লাহ ফজরের বাতাসের গুরুত্ব দিয়া বুঝায় যে তুমি ন্যাচারাল ক্রিয়েশনের বান্দা। তার মানে মাটি ন্যাচারাল, আল্লাহর হাওয়া ন্যাচারাল, এই প্রাকৃতিক ন্যাচারাল উপাদান থেকে তুমি দূরে সরিয়া যাইও না। ন্যাচারাল উপাদান দিয়ে তোমারে বানাই, তার মানে মাটির গড় রোয়া শেখো। সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাই
আপনি এখন তাহকিক করিয়া অথবা তাবিল করিয়া গিয়া আজিবা বেলে হৌত ফাহার গড় যেখান বানাইয়ার আমরা পাক্কা মিস্ত্রির দিয়া বানাইয়ার যে একটা তো ইট রে ফুড়াইয়া হতো মাটি দিন আনি মাত কানা দুস্থ হল বুজুর্গ হল তাত্ত্বিক মাত কথা হল কিছু তত্ত্ব কথা নিগুড় কথা হল বর্তমান জমানার মধ্যে আল্লাহ নিগুড় কথা তাত্ত্বিক কথা ইন্টারনাল কথা আভ্যন্তরীণ কথা বিত্রি মাত আগে কোরআনে কারীমের মধ্যে হইয়া দিলাইলা হাদিস শরীফের মধ্যে নবীজিয়ে হইয়া দিলাইলা এখন দুনিয়ার রসায়ন বিজ্ঞানে এবং যারা বিভিন্ন ডিপার্টমেন্ট লইয়া সার্চ হতরা এরা কিন্তু কোরআনে কারীম রে হাদিস রে ওয়েলকাম জানাইতরা সুবহানাল্লাহ। ফিজিওলজির একজন চিকিৎসক ডক্টর তাই একবার সফর গেছেন মারাকাশ মরক্কো দেশের একটা স্পেশাল সিটির নাম লার্জেস্ট পপুলেশন আলা একটা সিটি যেটার নাম হইল মারাকাশ মরক্কো মনে হয় নর্থ আফ্রিকান কান্ট্রি হইব জানি নর্থ আফ্রিকান কান্ট্রি এই মরক্কোর একটা স্পেশাল সিটির নাম হইল মারাকাশ ইংলিশে মারাকেইস হওয়া হয় তো মারাকাশের মধ্যে আল্লাহর বান্দা গেলা বেড়ানিত হন বিশেষ অসুবিধার কারণে ইয়াহুদি এক ডক্টর কাছে যাওয়া লাগছে আপনারা তোরা সামনে আইলে তোরা মায়া লাগলো না তোরা সামনে আই না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখো কোয়া আহ্বান দিতরা আল্লাহ এসির বাইদিনা এয়ার কন্ডিশনার বাইদিনা সুবহানাল্লাহ আল্লাহ আহ্বান দিতরা ফজরের টাইমের গুরুত্ব তার মানে শুধুমাত্র নমাজ নয় ওই সকালবেলার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় লুকিয়ে আছে সুবহানাল্লাহ এই সকালকুর সময়ের বড় গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় লুকাইলেছে তার মানে আমি আল্লাহ সকালের গুরুত্ব আমার কাছে বড় বেশি সুবহানাল্লাহ এই যে সূর্য চন্দ্রর কসম খাইতরা সূর্যের কসম খাইতরা আলোর কসম খাইতরা জমিনের কসম খাইতরা ওয়াল জিবালা আওতাদা পাহাড়ের মাত মাতিতরা ওয়াল আরদ মিহাদা জমিনের মাত মাতিতরা ওয়াস সামাআ বানাহা আল্লাহ রাব্বুল আলামিনে আসমানের মাত মাতিতরা বিভিন্ন লাইনে আল্লাহ খালি প্রাকৃতিক ন্যাচারাল গুরুত্বপূর্ণতা মাত অ্যাডভান্টেজ দিয়ে মাতিতরা এগুর পিছনে রহস্য আছে দেখো কোয়া এই বান্দায় এই চিকিৎসক তো তাই হিন গিয়া ইয়াহুদি ডাক্তারর কাছে যাওয়ার বাদে এন বাড়ি পাকিস্তান আছিল যাওয়ার বাদে তো প্রেসক্রিপশনও ফইলা নাম লেখা লাগে না ডাক্তারে যখন নাম লেখলা তখন দেখলা মুসলমান নাম মোহাম্মদ ইব্রাহিম সুবহানাল্লাহ কোন আর এ মুসলিম কিতা আপনি মুসলমান নি কিন্তু কইলা জি আপনার বাড়ি পাকিস্তান তো আমি ডক্টরে এক ইয়াহুদ ডক্টরে আপনার একটা সালাহ দেওয়ার অ্যাডভাইস দেওয়ার একটা পরামর্শ দেওয়ার যে পাকিস্তানের মধ্যে আপনারা একটা ডিপার্টমেন্টের মধ্যে চেঞ্জিং আনয় এবং চেঞ্জিংটা আপনারা ধর্ম মতে আনবা ইসলাম ধর্ম মতে প্রস্রাব আর পায়খানা করা শুরু করে দিল সুবহানাল্লাহ ইয়াল্লাহ জোরে সুবহানাল্লাহ হোগা প্রস্রাব এবং পায়খানা ইসলাম সম্মত যে রুচি ইসলামে শিখাইয়া দিছে যে সিস্টেম শিখাইয়া দিছে যে ট্রেডিশন আমরা বর্তমানে চলে আর ইটা নাই হইবা কিতা ডেলার থেকে আমরা সরিয়াখানা গেছি টিস্যু টয়লেট পেপার সম্পর্কে আমরা সব নৌন্নানি অবগত সারাই জানি ভাই গুগলে সার্চ করতে কত সময় লাগে টয়লেট পেপারও কেমিক্যাল কিতা কিতা তাকে ফইলা ওখানে দেখবা এটার র্যাপিড অ্যাকশন সম্পর্কে দেখবা এটার গুণাগুণ সম্পর্কে দেখবা এবং এটার ক্ষতিকর দিকগুলা সার্চ করবা দেখবা আপনি পাইবা আমি লম্বা আলোচনা করি আর না যেটা কেমিক্যালস অহল টিস্যু পেপার টয়লেট পেপারসের মধ্যে আছে ও জায়গার মধ্যে লেখতরা যে টয়লেট পেপার নির্মাতা একটা সংস্থার কর্ণধারের লগে আরেক ডক্টরের মশওয়ারা হয়েছে জিজ্ঞেস করার গিয়া দেখা যায় এই টয়লেট পেপার কম সময়ে
উইদিন এ ফিউ সেকেন্ডস, কয়েক সেকেন্ডের ভিতরে প্রস্রাবটা নিলায় অথবা লেট্রিন সাফাই হয়ে যায়, কিন্তু প্রস্টেট গ্ল্যান্ডর মধ্যে, প্রস্রাবর রাস্তার মধ্যে, লেট্রিনের রাস্তার মধ্যে ওই টিস্যু জলর সম্পর্ক হওয়ার লগে লগে ওই কেমিক্যালটা আইয়া লেট্রিনের রাস্তার মধ্যে পাইলসের সম্ভাবনা বাড়ায় এবং প্রস্রাবর প্রস্টেট গ্ল্যান্ডর মধ্যে বিভিন্ন রোগ বাড়ায়। নাউজুবিল্লাহ। আমরা ডেলা ব্যবহার করি না। আমার কাছে আশ্চর্য লাগছে, ওই ইয়াহুদ ডাক্তারে কইলাম এক সময়ে মানুষ মাতে আসিবা না, আসার মাতা কিন্তু আসিবা, আমি আশ্চর্য হয়েছি আর কি। ইয়াহুদ ডাক্তার উনি বললেন এক সময়ে মানুষ ল্যাট্রিনের ব্যাগ আসার পরে, প্রস্রাবের ব্যাগ আসার পরে অনেক জায়গা দৌড়াইয়া গিয়া বাহিরে গিয়া ল্যাট্রিন করিত, প্রস্রাব করিত, ঠিক না? না, সে বলেছে এইটা কিন্তু বিজ্ঞান বলছে ওইটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। তার শরীরের অনেক রোগ চলে যায় এবং গ্যাস কমে, অত্যন্ত ক্লিয়ারভাবে ল্যাট্রিন এবং প্রস্রাব হইত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস আত-তুহুর শাতরুল ঈমান সবে জানি, ওটার ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন হলে লেখরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে পাকি হাসিল করতা মাটি দিয়া, প্রস্রাব যখন করতা ডেলা ব্যবহার করতা, ল্যাট্রিন যখন করতা নরম এবং তুলতুলে মাটির মধ্যে ল্যাট্রিন করতা। তার মানে এই সায়েন্টিস্ট হলে, এই ডক্টরে হইতরা ল্যাট্রিন করার সময় যদি মানুষ কাঁচা ল্যাট্রিনের মধ্যে ল্যাট্রিন করে, তাইলে এই মাটিয়ে ব্যাকটেরিয়াগুলা, জার্মগুলা টানিয়া মাটিয়ে লইয়া যায় গিয়া। সুবহানাল্লাহ। এখন টাইলসে টানিবনি, আপনারা দিল থেকে কোকা, আমি কইয়ার না, বাড়িত গিয়া বড় হেমার এবং আউতরা লইয়া সারা এসি অথবা গ্রিজার লাগাইল বাথরুম ভাঙ্গি লইতা, ইকান নাই উদ্দেশ্য গিয়া আপনারা মিস ইউজ করবা নাই মাতর। আমি কইয়ার মাঝে মাঝে ল্যাট্রিন এবং প্রস্রাবখানা মাটির লগে সম্পর্ক আলা জায়গার মধ্যে করবা। অনেক ব্যাকটেরিয়া, অনেক বীজাণুযুক্ত থাকে আমরার মল, এটা বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থর লগে অনেক বীজাণু আছে। পাখার মধ্যে, টাইলসের মধ্যে করার বাদে, অথবা আরেকটা মাতি শুনতেন কমোডোর মাত, ইউরোপিয়ান মানুষে কমোড ব্যবহার করছে বেশি ফার্স্টে। টিস্যু, যত টিস্যুজ অহল আছে, টয়লেট পেপার্স অহল আছে, সারা ইউরোপর ইজাদ করা, জন্ম দেওয়া, পরে আমরা কাছে আইছে। দুস্থ হল, বুজুর্গ হল, আমরা মনে করি টিস্যু বড় বালা জিনিস, আমরা মনে করি কমোড বড় বালা খাল লাগিন। যারা টিস্যুর প্রবলেম, মানে রগর হতা হইয়ার, ভেইনের হতা হইয়ার, যারার হাঁটুর বেদনা, হমরর বেদনা ইত্যাদি আর্থারাইটিসের সমস্যা, বুঝছেন, অ্যাক্সিডেন্ট হয়েছেন, এরার লাগিন ঠিক আছে, এটা কমোড কত সময় অ্যাকসেপ্টেবল। আর নাইলে আমরা বেশিরভাগ মানুষে কমোড ব্যবহার করতাম না, হোক ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে দুই জানো বাইঞ্জ করিয়া বইয়া, একটু গ্যাপ করিয়া বইতা, পাইলসের লক্ষণ আরও বেশি বাড়ি যায় যদি পায়খানার রাস্তা সম্প্রসারিত অবস্থায় ল্যাট্রিন না আয়। এখন আপনি সার্চ করিয়া দেখবা, আমি একটু হোমিও প্র্যাকটিস করি, প্র্যাকটিশনার হিসাবে আমি দেখছি আমার সপ্তাহের মধ্যে যত রোগী আইন এর 60% পাইলসের সমস্যার মানুষ। পাইলস এত বেশি হয়েছে, লগে ব্লিডিং হয় এবং পায়খানা রাস্তা ফুলে, ডেঞ্জারাস ভয়ঙ্কর একটা রোগ। গাড়ির মধ্যে বইতে দেয় না, নমাজের মধ্যে বইতে দেয় না, খানি বইয়া খাইতে দেয় না, মানুষের লগে গল্প করতে দেয় না, বালাহরি সুন্দর হইয়া আটিতে দেয় না। পাইলস ইটস এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ। বর্তমান সময়ে মারাত্মক একটা রোগের নাম হলো পাইলস। তো আল্লাহর বান্দায় ইহুদ ডাক্তারে হইতরা যেন আমরা ন্যাচারাল জিনিসের লগে সম্পর্ক লাগানির লগে লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহরে ফলো করা শুরু করি। সুবহানাল্লাহ। হোক না শেখর মুসলমানে নাই, একজন ইহুদ ডক্টরে সালাহ দিতরা মুসলমান চিকিৎসকরে। সুবহানাল্লাহ। হইতরা কমোড ব্যবহার আমরা করি, আর বাথরুমের জরুরত, ল্যাট্রিনের জরুরত, প্রস্রাবর জরুরত পড়লেও দরজা খুলিয়েও বাথরুম, অ্যাটাচ বাথরুম হইল কি স্টাইল, ঠিক না? মাত্র না, বালা জিনিস বাথরুম কয়েকটা রইতো। আপনার পুরুষ অকল বাইরে থেকে আইলে ভিতরে যাওয়া লাগতো না, থাকতো, দরকার আছে। কিন্তু আমি মনে করি আর অত্যন্ত উন্নত মানের
কাঁচা ল্যাট্রিন একটার ইন্তজাম আমরা রইত নবীর সুন্নত হিসাবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? হোক ইনশাআল্লাহ। তবে শর্ত আছে, পরিষ্কার হইতো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং মাটির সঙ্গে সম্পর্ক থাকতে হবে। এই ডক্টর বললেন আমরা মাটির বানানো মানুষ, আবার মাটির মধ্যে মিশে যাব। যা খানা আমরা খাই মাটি থেকে উঠা খানা আমরা খাই। আসমান থেকে বেরোঞ্চল ফোড়েনি, ও তোরা মাতো করে বা সাহেব আলী চাউল ফোড়েনি, ডাইল ফোড়েনি, সারা জমিন থেকে উঠে জমির ফুটরা মানুষ আমি। টাইলসর মধ্যে জমি টাইলস লাগাইয়া ফাক্কা দিয়া কোনটা ফুটেনি মাতো না খেনে। মাটির বানাইল মানুষ, মাটির ফুটরা জিনিস খাইয়া আমরা মাটির মধ্যে আবার যাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমরা মাটির লগে মিশিয়ে থাকবার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। আরো বহুত বড় বড় বিমার চৌকর মধ্যে আল্লাহর বান্দায় হইতরা চৌকর দৃষ্টিশক্তি বাড়ে। এই মাটির দিকে তাকাইলে, মাটির থেকে যখন গাছ উৎপন্ন হয়, সবুজ গাছের দিকে তাকাইলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে। সুবহানাল্লাহ। আগে আগে মর্নিং ওয়াক এমনি টিচার্স সকলে ছাত্ররা হইয়া দিতা। এখন মর্নিং ওয়াক গের মুসলমান ভাই হাইলাকান্দি টাউনও গিয়া দেখবা, মুসলমান তাকিয়া ফজরের সময় হিন্দু মানুষের পদচারণা বেশি টাউন, ঠিক না কইছে? 1400 বছর আগর নবীর সুন্নতরে আমরা জিন্দা করতাম পারিয়ার না, কিন্তু নবীর জিন্দগিরে ফলো করিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর জীবন আদর্শরে গের কওমরা গের মুসলমানরা ফলো করিয়া জীবনটা দন্য করবার লাগিন, অ্যাডভান্স করবার লাগিন আউগাইয়া। আর অনেক গের মুসলমান ভাই হলে ফেটরে ছুটো রাখবার লাগিন, আগে ঘুমাইয়া আগে উঠোই, আর আমরা লাস্টে ঘুমাইয়া আমরা লাস্টে উঠি। আল্লাহ আমরা রে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতরে ফলো করিয়া আগে ঘুমাইবার এবং শেষ জলদি উঠিবার তৌফিক আমরা দেখো, আল্লাহুম্মা আমিন। যাই হোক দুস্থকর বুজুর্গ হল, ন্যাচারাল প্রাকৃতিক হিসাবে আমরা প্রকৃতির লগে সম্পর্ক হইতে হইলে মাঝে মাঝে আরেকটা হইল স্যান্ডেল খুলিয়াও আমরা কিছু আটিতাম, বুঝছেন নি? এখন আমরা ফ্যাশন হইল কি জুতা এবং স্যান্ডেল যদি আমরা খুলিলাই তাইলে বুঝবো আমরা মনে হয় ফকির গরিব ইয়তিম মিসকিন হয়ে গেছি, ওলা মনে হয় নাকি তানি? ঠিক নি ভাই? মতন না কেনে মনে করে কোয়া আপনার মসজিদও গিয়া ফুরানা ওবালা স্যান্ডেল চুরি হয়ে গেছে, হয় না? ও মসজিদটা কিয়া গড় যাওয়া পর্যন্ত এই সময়টা আপনার বুড়া লাগবে, ইয়া আল্লাহ কিলা খালি ফেবে যাইতাম, কেমনে যাইতাম, মানে আপনি আপনার ফাওরে উলঙ্গ করতে চাইতেন না। কিন্তু আমরা মাটির মানুষ, মাটির সঙ্গে সম্পর্ক আপনি করেন না। এই মাটির মধ্যে আপনার ফাও লাগার লগে লগে এই মাটির মধ্যে একটা ভিটামিন আছে, ওই ভিটামিনের সঙ্গে আপনার পায়ের সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল ন্যাচারাল প্রাকৃতিক আসবাব হলর লগে আমরা বেশি করিয়া সম্পর্ক রাখবার তৌফিক আমরা দেখো, হোক আল্লাহুম্মা আমিন। আর আমরা কিছু জিরা, ধনিয়া, রেড চিল্লি, হলদি ইত্যাদি আমরা কিছু পরিমাণ কমাইতাম, কিছু জুস এবং সিদ্ধ খাইবার কোশিশ করতাম। এই জমানার মধ্যে যে পরিমাণ রোগ বাড়ে, আপনি বহুত শিয়ান হয়ে গেলা, আপনি বহুত বড় বিচারক হয়ে গেলা, আপনি বহুত বড় সমাজ সংস্কারক হয়ে গেলা, আপনি বহুত বড় থিঙ্কার, লয়ার, ডক্টর হয়ে গেলা, আপনি জিপি প্রধান হয়ে গেলা, জেডপিসি হয়ে গেলা, বড় নেতা হয়ে গেলা, কোটি টাকার মালিক আপনি হয়ে গেলা, ডায়েট কন্ট্রোল নাই আপনার, খানির কোনো ঠিক নাই, হঠাৎ আপনি দেখবা লিভার সিরোসিস হয়ে গেছে, হঠাৎ দেখবা কিডনি গেছে গিয়া, জল বেশ করে খান জানি, সকালে উঠিয়া বেশি করে জল খান জানি, রাত্রে ভাত খাওয়ার বাদে আধা ঘন্টা কত সময় আটিয়া আবার আপনি জল বেশ করে খান জানি। আমরা জল পান করা নাই, জল একবারে খাইও না আমরা। অনেক বাইয়ে সকালে শিকড় দিয়া কেপি দিয়া নাস্তা করে, আসিন না এখন সকালে উঠিয়া কেপি দিয়া নাস্তা করে, সুপারি দিয়ে নাস্তা করে। বাই জল বেশ করে খাইবা, যদিন আল্লাহ হায়াতে রাখবা ইনশাল্লাহ বড় কোনো রোগ হইতো না ইনশাল্লাহ, হোক ইনশাল্লাহ। জল খাওয়া নাই আমরা। যাই হোক মাত বহুত দূরে গেছে গিয়া, আল্লাহ তাআলা আমরা প্রাকৃতিক আসবাবর লগে সম্পর্ক রাখবার তৌফিক দেখো, হোক আমিন। তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখো কোয়া যাই হোক
ও দেখো ফরমাইত্রা আল্লাহ মাত ব্যাখ্যা দূর হয়ে গেছিল গিয়া মূল আলোচনার মধ্যে আমরা আই যাই আল্লাহ কসম খাইসলা খানে দেখো আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ আমি আগে কইলেছি ইরাম জনগোষ্ঠীর মতো বিল্ডিং আগে আর কেউ বানাইতে পারে নাই এবং মুফাসসিরিনে কেরামরা বলেন কিয়ামত পর্যন্ত এমন সুন্দর বিল্ডিং নয়ন অবিরাম বিল্ডিং আর কোনো দিন কেহ বানাতে পারবে না তার মানে স্ট্রাকচার কারুকার্য সৌন্দর্য সারা আছিল জবরদস্ত মানে ইলা বিল্ডিং আর কেউ বানাইতে পারতো না যারা ইরাম ইয়াদ রাখবা ইরাম জনগোষ্ঠী বানাইছিল বাদে আল্লাহ ফরমাইত্রা ওয়া সামুদ আর সামুদ জাতি আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ অনেক উপত্যকার মধ্যে পাহাড়ের মধ্যে পাথর খাটিয়া ঘর বানাইতো সুবহানাল্লাহ তখন মুফাসসিরিনে কেরাম বলে হইতরা পাথর খাটা মেশিন ছাড়া সম্ভব নিমাত কয় না বড় বড় পাহাড়ের মধ্যে এক ধরনের জেসিবি আছে যেটা পাথর খাটে তার মানে এই গোষ্ঠীর কাছে এমন অস্ত্র ছিল সেই সময় যে অস্ত্র দিয়া ওরা পাহাড়ের পাথর কাটিয়া খনন করিয়া ওরা গর্ত করিয়া ঘর বানাইতে পারত সুবহানাল্লাহ এত শক্তি আছিল তারা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আর ফিরআউন আর তার জাতির কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমাইতরা দেখেন ফেরাউন আর তার জাতি ফেরাউনের অনুসরণকারী ফেরাউনের অনুগামী হল যারা এরাও কিন্তু ওলা অবস্থা আসলো যারা ফসাদ সৃষ্টি করত যারা অত্যন্ত মানে বিরোধিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামরে হইতরা আল্লাহ যেন ফেরাউনে তার বাহিনী লইয়া মূসার বিরোধিতা করিয়া শুধুমাত্র ফসাদের মধ্যে ফসাদ ব্যাপকভাবে ছড়াইবার লাগিন ব্যস্ত আছিল আর আমি আল্লাহ সুবহানাহু তাআলা তারার উপরে খাড়া করলাম তারার উপরে আনলাম বিশাল ধরনের শাস্তি হোক নাউযুবিল্লাহ এমন শাস্তি যে আমি আল্লাহ এটা তোমার হইয়ার হে মুহাম্মদের উম্মত এখন ফেরাউনও নাই এখন মূসাও নাই এখন ঈসাও নাই তান কওমও নাই নূহও নাই তান কওমও নাই হে দুনিয়ার तमाम মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা আমি আল্লাহ তোমা তান্ডেও ফলো করিয়ার সুবহানাল্লাহ হোক না আমি আল্লাহ তোমা তান্ডেও ফলো করিয়ার এটা সারা ইনফরমেশন মূসার ইনফরমেশন ফেরাউনের ইনফরমেশন আগের तमाम ইনফরমেশন তোমাতান্ডে জানানোর উদ্দেশ্য একটা তোমরা হুঁশিয়ার হয়ে যাও আমিন হোক আমিন তার মানে আমরারে অ্যালার্ট করবার লাগিন আমরারে রেড সিগন্যাল নাই ডেডলাইন আমরার বাদে আর নবী আসেন নিমাতই না আমরা নবী বাদে নবী নাই ইটস ন রেড লাইন বাট ইটস ডেডলাইন এটা লাস্ট লাইন বর্ডার এর বাদে আর যাইবার জায়গা নাই গতিকে তওবা তোমরা করিলাও ইস্তেগফার তোমরা করিলাও আল্লাহর কাছে মাফ চাইলাও দুই দেশের মধ্যে যেমন ধরেন বিএসএফ অফারো বিডিআর ঠিক না বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের মধ্যে দুই এরিয়ার দুই দেশের দুইটা একটা বর্ডার সেই পারে বাংলাদেশের বাহিনী এই পারে ইন্ডিয়ার বাহিনী আছে না জেলা 24 ঘন্টা তারা কড়া প্রহরা দেন শত্রু অবাইনি আর হবাইনি যার 24 ঘন্টা ওলা আমি আল্লাহ রব্বুল আলামিনে তুমি যেন কিতা হড্ডায় প্রত্যেকটা নকল হরকতরে আমি আল্লাহ ফলো করি আর ইন্না রাব্বাকা নিশ্চয় তোমার রব লা বিল মিরসাদ গাঁর ভাষায় হইতে গেলে যে আল্লাহ আমরার বাইদি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সাইয়া বুয়াত সুবহানাল্লাহ লা বিল মিরসাদ আল্লাহ সততা দিয়া তাকিদ দিয়া হইতরা তোমাতান ভাই সাইয়া বুয়াত তোমরা আমার উল্টা করিও না ফজর তোমরা ছাড়িও না রে আমার প্রকৃতির গুরুত্ব তোমরা দিলাও সূর্য উঠা এবং ডুবারে গুরুত্ব দিলাও তোমার জিন্দগি ও নিয়তে বানাও আমি আল্লাহরে ছাড়িয়া নাই আমি আল্লাহর নিদর্শন তোমরা দেখো রে আমি আল্লাহর আসমানের ইন্তজাম চিত্র তোমরা দেখো রে জমিনের চিত্র তোমরা দেখো রে আর আমি আল্লাহ তোমাতান্ডে যে কোনো সময় ধরতাম পার মোহান মন রাখো রে ওখান রাখিয়া আমি আল্লাহর কথা ইয়াদ করিয়া আল্লাহরে স্মরণ করিয়া সদা সর্বদা
আল্লাহ রব্বুল আলামিনের দিকে দাবিত হও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সদা সর্বদা আল্লাহ তাআলা দেখতরা। আরে আয়াত ফরমাইতরা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। কিতা তারা জানেন না নি? মনে করেন কিতা আমরা জানি না নি, বা কিতা তুমি জানো না নি? কিতা সে কি জানে না যে আল্লাহ তাআলা তারে দেখতরা? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সদা সর্বদা দেখতে আসেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, বলে আল্লাহ আমি তোমার কেমনে দেখতাম? বলে তোমার চোখ খোলা বানাইলাও না, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেবা চাইবে তোমার আল্লাহরা দেখতে পারবে। সুবহানাল্লাহ। তোমার দিলের চক্ষু উন্মেলিত হর না, যেবা চাইবে তোমার আল্লাহরে ফাইবায়। বলে দরকার কিতা? বলে বেশি বেশি করিয়া আমার স্মরণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তুমি বেশি বেশি করিয়া আমার স্মরণ করো, যেবায় যাইবাই তুমি আমারে ফাইবাই, মৌতর সময় আমারে ফাইবাই, তোমার মৌতর এলান হইব তুমি আমারে ফাইবাই, মৌতর বাদে আমারে ফাইবাই। মাও ফাইতায় নাই, বাবাও ফাইতায় নাই, বন্ধু ফাইতায় নাই, ফোন পের মধ্যে যে টেকা দিছিল তারেও ফাইতায় নাই, হোয়াটসঅ্যাপর গ্রুপর বন্ধু রইতো নাই, ফেসবুকর বন্ধু রইতো নাই। আর্জেন্টিনা না ব্রাজিল খে জিতলো না জিতলো, তার লগে স্ক্রিনের মধ্যে অবৈধ তুমি খেলা দেখলাই, এর বাদে তওবা তুমি করলাই, আমি আল্লাহরে লগে ফাইলাইলাই। সুবহানাল্লাহ। নেশা তুমি খাইছলাই, তওবা করি লাইলাই, দাড়ি কাটিছলাই, আবার রাখি লাইলাই, হারাম খাই লিছলাই, তওবা করি লাইলাই। তার মানে আল্লাহর শরণ আবার লগে লগে আমি আল্লাহর কাছে মাফ চাওয়া হই যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহর শরণে, আমি আল্লাহর শরণে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদে তোমাতান্ডে মাফ করিয়া দিবার লাগিন কাফি বনি যায়। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। মা ডাকার সময় মা তৈয়া গেলে গিয়ে আপনি শেষ, আর আপনি তখন যদি মা যান কি মা শেষ। তার মানে বিচ্ছেদ হওয়া অতি আবশ্যকীয়, 100% গ্যারান্টেড। বাবার সঙ্গে বিচ্ছিন্নতা আসবে, ভাইয়ের সঙ্গে বিচ্ছিন্নতা আসবে, বোনের সঙ্গে বিচ্ছিন্নতা আসবে, সবাই সবাইকে ছেড়ে কেউ না কেউ চলে যাবে। কিন্তু আমি আল্লাহ কখনো যাব না। ফ্লাইটের মধ্যেও আমি আল্লাহ, ট্রেনের মধ্যেও আমি আল্লাহ, সমুদ্রের মধ্যেও আমি আল্লাহ, মরার আগেও আমি আল্লাহর দরকার, মরার বাদেও আমি আল্লাহর দরকার। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى حديث قدسির মধ্যে আল্লাহ ফরমাইতরা, আনা মা আবদি, আমি বান্দার লগর হই যাই, আমি বান্দার লগে থাকি। বান্দা ঘুমাইলে তারও থাকি, সজাগ থাকলে তারও থাকি, আটিলেও লগে আসি, দৌড়াইলেও লগে আসি, নমাজও লগে আসি। আনা মা আবদি, আমি বান্দার সঙ্গী হয়ে যাই, আমি বান্দির সঙ্গী হয়ে যাই। আলগাপুর তিমাতার বান্দা, আলগাপুরের বান্দা, বুয়ালিপাড়ের বান্দা, ড্রাইভার বান্দা, ইঞ্জিনিয়ার বান্দা, খেত খরনেওয়ালা বান্দা, যে বান্দা বান্দিয়ে জিকির করবা আমারে লগে রাখবা। তার মানে ইদা যাকারানি, যখন বান্দা স্মরণ করে আল্লাহ 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 আল্লাহ, গরিব বান্দা গরিব বান্দি, কালো বান্দা কালো বান্দি, ফর্সা বান্দা ফর্সা বান্দি, মালওয়ালা বান্দা মালওয়ালি বান্দি, মা হারা বান্দা বাবা হারা বান্দি, তোমার খেও নাই, মনে রাখো আমি আল্লাহ লগে আছি। আনা মা আব্দি, আনা মা আব্দি, আমি বান্দার সঙ্গে বান্দির সঙ্গে কোন সময় ইদা যাকারানি, যখন বান্দা স্মরণ করে, মুসিবতের মধ্যে পড়িয়া, মুশকিলের মধ্যে পড়িয়া, প্রবলেমের মধ্যে পড়িয়া
পড়িয়া, অভাবের মধ্যে পড়িয়া, পরিশানের মধ্যে পড়িয়া, একাকী পড়িয়া, জুলমর মধ্যে পড়িয়া, সিতমর মধ্যে পড়িয়া, ঋণর মধ্যে পড়িয়া যখন আমার বান্দায় আমারে ডাকে, আমি আল্লাহ হইয়ার আমার বান্দায় কিলা ডাকে, মুখরে কিলা লড়ায়, তার হরকটা তাকে কিলা অবাসা কোয়া তাহাররাকাত বি শাফাতা, বান্দা বান্দিয়ে তার দুই ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া যখন আমি আল্লাহর স্মরণ করে, আল্লাহ আল্লাহ ফড়ক আল্লাহ 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 আল্লাহ, আইসিউর মধ্যে, ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যখন অন্তিম সময়ে থাকে, শেষ সময়ে থাকে, যখন বান্দার শুধুমাত্র জুবানে লড়ে, ডক্টরেও দেখে না, শুধুমাত্র ভিতর খল জিব্রা লড়ে, এটা আমি আল্লাহ দেখি, কারণ ইগো আমার মায়ার বান্দা, আনা মা আব্দি ইদা যাকারানি, যখন বান্দা বান্দির অন্তিম সময় আই যায়, আল্লাহর বান্দা বান্দিয়ে যখন এই খল জিব্রাও লড়ে, আল্লাহ ফরমাইন যখন বান্দায় তার দুই ঠোঁট নাড়াইয়া অথবা বিভিন্ন হরকতে শরীরের রুম লড়াইয়া লড়তে পারে না, হরকত করতে পারে না, কিন্তু আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, আমি কিতা আল্লাহ আনা মা আব্দি, আমি বান্দা বান্দির সঙ্গী হয়ে যাই। যখন বান্দায় স্মরণ করে, তার মানে স্মরণ করার লগে লগে বন্ধুর স্মরণ হওয়ার লগে লগে দাঁড়ো পাওনি কেন কিওর পাও নজিও বলে আমার বন্ধু বুরহান ভাই, সাদেক ভাই, জিয়াউল ভাই অন্তর আনার লগে লগে আমার বিবিরে পাইনি, মাতই না, অন্তর আওয়ার লগে লগে মারে পাইনি, বন্ধুরে পাই না, খেওরে পাই না। আল্লাহ ফরমাইন যখন বান্দায় আমারে শুধুমাত্র মনের মধ্যে আনে আল্লাহ আল্লাহ, স্মরণ হওয়ার লগে লগে আমি বান্দার সঙ্গী বনে যাই। সুবহানাল্লাহ, আনা মা আব্দি ইযা যাকারানি তাহাররাকাত বি শাফাতা, তার দুই ঠোঁট নাড়াইয়া, অঙ্গ প্রত্যঙ্গ নাড়াইয়া, জিব্বা নাড়াইয়া, খল জিব্রা নাড়াইয়া, লুমকুপ নাড়াইয়া যখন বান্দা বান্দি স্মরণ করে, তখন আমি আল্লাহ এই বান্দা বান্দির লগর ওই যাই। আল্লাহ আমরা রে বেশি বেশি করিয়া তোমার জিকির, তোমার স্মরণ করবার তৌফিক দিও। সারা হোক আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার নেচারের লগে, প্রকৃতির লগে মহব্বত লাগাইবার তৌফিক দেও। আল্লাহ তোমার বাতাসের লগে মহব্বত লাগাইয়া দেও, তোমার জমিনের লগে মহব্বত লাগাইয়া দেও, তোমার নামাজের লগে মহব্বত লাগাইয়া দেও, তোমার तमाम খিলকতের লগে মহব্বত লাগাইয়া দেও। আল্লাহ পুরা কায়নাতের লগে মহব্বত লাগাইয়া দেও। আল্লাহ এই মহব্বত করনে वाला মুহিব্বিন বান্দার লগে মহব্বত লাগাইয়া দেও। হোক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.